আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বালুশাই মিষ্টির রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আপনাদের মধ্যে অনেকেই বালুশাই মিষ্টিটা পছন্দ করেন, তাই না? আমারও এটা অনেক পছন্দের একটা মিষ্টি। এই মিষ্টিটা বানাতে কিন্তু অনেক সহজ, অনেকভাবে এই মিষ্টিটা বানানো যেতে পারে। আজকে আমি তার মধ্যে থেকে একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। বালুশাই মিষ্টিটা ময়দা দিয়ে বানানো হয়, ছানা বানানোর কোনো ঝামেলা নেই, তাই যখন ইচ্ছে বানিয়ে ফেলা যায়। আর যে একবার এটা খাবে তার বারবার এটা খেতে ইচ্ছে করবে। বালুশাহি মিষ্টির জন্য আমি এখানে নিয়ে নিব 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব 1 চিমটি লবণ, দিচ্ছি 1/4 চা চামচ জায়ফল গুঁড়ো। এটা চাইলে বাদ দিতে পারবেন, তবে বাসায় থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণগুলো একসাথে প্রথমে মিশিয়ে নিব। জায়ফল গুঁড়োটা শিরার সাথেও দেওয়া যায়, আবার ভিতরে পুর দেওয়ার সময় মাওয়ার সাথেও দেওয়া যায়। আমি ময়দার সাথেই দিলাম। এখন এতে দিয়ে দিব 1/4 কাপ ঘি। বালুশাই মিষ্টিতে অবশ্যই ঘি দিতে হবে, তেল দিয়েও হবে, কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। আর ঘিয়ের পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে 1/2 কাপ পর্যন্ত দিতে পারবেন। এখন ঘিয়ের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিব। এভাবে ঘষে ঘষে মেশাবো যাতে ঘিটা প্রতিটা ময়দার সাথে খুব ভালো করে মিশে যায়। কিছুক্ষণ পর দেখবেন এটা কিছুটা ব্রেড ক্রাম্পসের মতো লাগবে। মুট করলে এরকম আকার ধারণ করবে, তখন বুঝে নিবেন যে ঘিটা ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিব 5 টেবিল চামচ বা 1/4 কাপের চেয়ে কিছুটা বেশি টক দই। টক দইটা দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিব। খুব বেশি ঘষে ঘষে মেশানোর দরকার নেই, আলতো করে আস্তে আস্তে মেশাবো। এখন খামিরটাকে একটু সফট করার জন্য এতে অল্প অল্প করে পানি মেশাবো। পানি কম বা বেশি লাগতে পারে, আমার আজকে লেগেছে 1/2 কাপের মতো। ডোটা বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, একদম মসৃণও করতে হবে না, মোটামুটি এরকম হলেই হবে। তারপর একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। আজকে আমি বালুশাহির ভিতরে পুর দিব, সেই জন্য এখানে আমি মাওয়া নিয়েছি। এই মাওয়াটা হচ্ছে ট্রেডিশনাল মাওয়া, যেটা দুধ জাল করে বানানো হয়। এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা হাতের কাছে না থাকলে আপনারা ইনস্ট্যান্ট মাওয়াও ব্যবহার করতে পারবেন। এটার রেসিপি লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। শিরার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, তার সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। 3টা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন অপেক্ষা করব চিনি গলে যাওয়া পর্যন্ত। চিনি গলে শিরা বলক আসার পর জাস্ট 1-2 মিনিট জাল করব, এর বেশি না। 1 মিনিট জাল করার পর দিয়ে দিব 1/2 টেবিল চামচ লেবুর রস, দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। লেবু আমাদের শিরাকে ক্রিস্টালাইজ হওয়া থেকে বাঁচায়। এরপর শিরাটাকে চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিব। 20 মিনিট পর খামিটা নিয়ে আসলাম। এটা কিন্তু আগের চাইতে কিছুটা নরম হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবে কয়েকবার ভাঁজ করে নিব, খুব বেশি মথার দরকার নেই। এবার এটাকে সমানভাবে কয়েকটা টুকরো করে নিব। ছুরি দিয়ে প্রথমে 4 ভাগ করে নিব, তারপর প্রতিটা ভাগকে আবারও 4 ভাগ করে নিব, যাতে সবগুলো টুকরো সমান সাইজের হয়। এখানে 16 পিস হয়েছে। এখন আমি টুকরোগুলোকে হাতের তালুতে নিয়ে এভাবে চ্যাপটা করে বাটির মতো করে নিব, যাতে পুর দিতে সুবিধা হয়। 1 চামচের মতো পুর দিয়ে দিলাম, খুব বেশি দিলে কিন্তু বের হয়ে যেতে পারে। এবার আমরা এটাকে মুড়িয়ে দিব। ভালো করে সিল করতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে ভিতর থেকে মাওয়াটা বেরিয়ে যাবে। আমি যতটা সম্ভব মুখটাকে সিল করে তারপর এভাবে একটু চ্যাপটা করে দিব। বালুশাহির অরিজিনাল শেপ দিতে চাইলে মাঝখানে এভাবে একটু চেপে দিতে হবে, তবে পুর দিলে মাঝখানে এরকম গর্ত না করাই ভালো। আর যদি পুর না দেন তখন ভালো করে গর্তের মতো করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আরও একটা করে দেখাচ্ছি। এটাতে আমি ইনস্ট্যান্ট মাওয়া দিব, দিয়ে ভালো করে মুখটা সিল করে দিব। হয়ে গেল। এভাবে সবগুলোর ভিতরে পুর দিয়ে শেপ দিয়ে নিয়েছি। এখন আমরা এগুলো ভাজতে চলে যাব। এই মিষ্টি ডুবো তেলে ভাজতে হয়, আর তেলটা হতে হবে উষ্ণ গরম। মিষ্টিগুলোর যে সাইড আমরা সিল করেছিলাম সেই সাইডটা আগে দিতে হবে, তাহলে খুলে যাবার সম্ভাবনা থাকবে না। এভাবে সবগুলো মিষ্টি তেলের মধ্যে ছেড়ে দিব। অপেক্ষা করব মিষ্টিগুলো নিচ থেকে তেলের উপর ভেসে ওঠা পর্যন্ত। মিষ্টিগুলো আস্তে আস্তে তেলের উপর ভেসে উঠেছে। আমি একটু তেল দিয়ে দিচ্ছি উপরে, যাতে ড্রাই না হয়ে যায়। মিষ্টিগুলোর এক সাইড যখন গোল্ডেন কালার হবে তখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। তারপর আবারও অপেক্ষা করব অন্য সাইডে কালার আসা পর্যন্ত। অন্য পাশেও কালার চলে এসেছে। দুপাশ সমান কালার করার জন্য আমি আবারও ফ্লিপ করে দিব। এগুলোর দুপাশে যখন এরকম বাদামি কালার চলে আসবে সেই পর্যায়ে তেল থেকে তুলে নিব।
নিয়ে সরাসরি কুসুম গরম শিরাতে ছেড়ে দিব। মিষ্টিগুলো থাকবে গরম আর শিরা থাকবে কুসুম গরম। যেহেতু মিষ্টি ভাজতে 20 থেকে 25 মিনিটের মতো লাগে, সেহেতু শিরাটা ঠান্ডা হয়ে যেতে পারে, তাই মিষ্টি দেবার আগে শিরাটাকে আবারও একটু হালকা গরম করে নেবেন। শিরাতে দেওয়ার পর এভাবে একটা সাইড রেখে দিব 2-3 মিনিট, তারপর উল্টো করে অন্য সাইডেও আবার 2-3 মিনিট রেখে দিব। এভাবে 6-7 মিনিটে শিরা যা ঢোকার তা ঢুকে যাবে। তারপর শিরা থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিব। চাইলে এভাবেও সার্ভ করতে পারেন, অথবা চাইলে মাওয়ার মধ্যে গড়িয়ে নিতে পারেন। এই ইনস্ট্যান্ট মাওয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এভাবে সবগুলো বালুশাহী মিষ্টি আমি বালুর মধ্যে গড়িয়ে নিব, সরি মাওয়ার মধ্যে। বাই দ্য ওয়ে, এটার নাম বালুশাহী কেন হলো? এনিওয়ে, আমার সবগুলো মিষ্টি কোট করা হয়ে গেছে। এখন এগুলোর সৌন্দর্যগুণ আরও দ্বিগুণ করতে এর উপর দিয়ে দিব পিস্তা বাদাম কুচি। একটু দামি জিনিস বুঝে শুনে দিবেন। ব্যাস রেডি হয়ে গেল আমাদের বালুশাহী মিষ্টি। এই হলো মিষ্টিটার ভিতরের দিক। এই মিষ্টিটা খেতে অসম্ভব মজা হয়েছিল, চিনির পরিমাণ কম লেগেছিল, একদম পারফেক্ট। আপনারা দেখে বুঝতে পারছেন মিষ্টিটা কেমন হয়েছে। আশা করছি আজকের সহজ বালুশাহী মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদেরকে ওয়েলকাম। আমি আমার চ্যানেলে নিত্য নতুন মিষ্টির রেসিপি আপলোড করি। আপনি যদি মিষ্টি লাভার হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমার অলরেডি যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে তা গ্রুপে বা কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো মিষ্টির রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।